এই আসন্ন টেন্ডুলকার অ্যান্ডারসন ট্রফিতে ভারতীয় বোলারদের বা ওভারঅল ভারতীয় টিমের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারেন জো রুট। এই মুহূর্তে মানে ইংল্যান্ডের লাইন আপে তো বটেই, বিশ্বের অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে একজন হলেন এই জো রুট। মানে লাস্ট 2-3 বছরে তিনি পার্টিকুলারলি টেস্ট ফরম্যাটে যে ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন অবিশ্বাস্য বললেও কম বলা হবে। লাস্ট 2 বছরে তার ব্যাটিং গড়টা হচ্ছে ওই 60-এর কাছাকাছি। ইভেন আপনি যদি গত বছরের শুধু পরিসংখ্যানটার দিকে তাকান তাহলে তার ব্যাটিং গড় ওই জায়গায় 65+ হয়ে গেছে। আর গত বছর অ্যাট দ্য সেম টাইম তিনি 6টা সেঞ্চুরিও পেয়েছেন। মানে অবিশ্বাস্য থেকে অবিশ্বাস্য বলা যায় এই লাস্ট কয়েক বছরে এই জো রুটের ব্যাট মানে কি যেরকম পারফরমেন্স করেছে। আর আর পার্টিকুলারলি ইন্ডিয়ার এগেনস্টে তিনি যেন পারফর্ম করার জন্য একেবারে মুখিয়ে থাকেন। ভারতের এগেনস্টে তার ব্যাটিং গড়টা হচ্ছে 58+। ইন্ডিয়ার এগেনস্টে তিনি টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি সেঞ্চুরি পেয়েছেন। তার ওভারঅল টেস্ট ক্যারিয়ারে 36টা সেঞ্চুরি রয়েছে, তার মধ্যে 10টা সেঞ্চুরি করেছেন ভারতের বিপক্ষে। আর পার্টিকুলারলি ইংলিশ কন্ডিশনে এই জরুর যে কতটা ভয়ঙ্কর সেটা আপনি তার পরিসংখ্যান দেখলেই মানে আরও ভালো করে বুঝে যাবেন। তো সব কিছু মিলিয়ে জো রুট কিন্তু এই সিরিজে ভারতের বোলারদের জন্য অনেক বড় মাথা ব্যথার কারণ বা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে আমি মনে করি। তার উপর তিনি যখন ঘরের মাঠে একদম চেনা কন্ডিশনে খেলছেন তো তখন তো তিনি একদম সেরা পারফরমেন্স করার জন্য মুখিয়েই থাকবেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে জো রুটের পার্টিকুলারলি দুর্বলতার জায়গাগুলো ঠিক কোথায়, আর মানে তাকে ফেরানোর জন্য মানে ভারতের এই বোলিং লাইন আপে কোন কোন বোলার সেরা বাজির ঘোড়া হতে পারেন। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, লাস্ট আপনি যদি 8 বা 10 ইনিংসের দিকে তাকান জো রুট মানে পেস বোলারদের এগেনস্টে ওই ব্যাক অফ দ্য লেংথের বা হার্ড লেংথের ডেলিভারিগুলোকে আর কি ফেস করতে গিয়ে খুব আর কি মানে স্ট্রাগলে করেছেন। মানে পার্টিকুলারলি এই 2023 থেকে যদি আপনি কাউন্ট করেন ওই 2023-এর অ্যাশেস থেকে মানে ওই পার্টিকুলারলি টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলটা ওই অ্যাশেস দিয়েই তো শুরু হয়েছিল, ওইখান থেকে এই 2025 পর্যন্ত এই 2টা বছরে পেস বোলারদের এগেনস্টে পার্টিকুলারলি জো রুট কিন্তু ওই মানে উইকেট থেকে ওই 4 থেকে 6 মিটার দূরের যে আর কি লেংথের ডেলিভারিগুলো ওই পার্টিকুলার বলগুলোতে তিনি কিন্তু খুবই স্ট্রাগল করেছেন। ওইখানে কিন্তু বোলাররা তাকে যথেষ্ট টাফ টাইম দিয়েছেন। মানে এই ব্যাপারটা কিন্তু আমি খুবই সূক্ষ্মভাবে অবজার্ভ করে তারপর আপনাদেরকে বলছি। আমার মনে আছে প্যাট কামিন্স মানে ওই 2023 সালের অ্যাশেজে এই লিডসেই মানে হেডিংলি টেস্টে জো রুটকে একটা ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে মানে আউট করেছিলেন। মানে বলটা কোনো সিম মুভমেন্টও হয়নি, জাস্ট ওই লাইন লেংথ আর করিডোরটা একদম প্রপারলি তিনি মেনটেন করে জো রুটকে ওই জায়গায় একটা আউটসাইড এজ করতে বাধ্য করেছিলেন। আর তিনি ওই স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে একদম আর কি সোজা আর কি মানে বলতে পারেন প্যাভিলিয়নের পথে হাঁটা দিয়েছিলেন। আর এরপর আমার মনে আছে প্যাট কামিন্স আর একটা টেস্টে ওই মানে সেম করিডোরের তিনি একটা ডেলিভারি করেছিলেন, কিন্তু মানে বলের লাইনটা আবার ছিল কিছুটা ডাউন দ্য লেগে। ফেস করতে তো খুব একটা স্ট্রাগল করার কথা নয় পার্টিকুলারলি জো রুটের মতো এরকম হাই ক্লাস ব্যাটারদের, কিন্তু ওইখানেও তিনি দেখলাম কিছুটা নার্ভাস হয়ে গিয়ে ওই একটা সামান্য খোঁচা দিয়ে দিলেন, আর যার ফলে উইকেটের পেছনে ওই অ্যালেক্স ক্যাডির হাতে ক্যাচ দিয়ে তিনি কিন্তু আউট হয়ে গেছিলেন। মানে আমি ওই জন্যই বলছি এই পার্টিকুলার লাইন বা লেংথ বা এই পার্টিকুলার করিডোরটা এই উইকেট থেকে ওই 4 থেকে 6 মিটার দূরের যে আর কি ডিস্টেন্সের ওই লেংথটা, এই পার্টিকুলার জোনটাকে কিন্তু ভারতের পেস বোলারদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে ওই জো রুটের এগেনস্টে। আর এর জন্য আমি মনে করি সেরা বাজির ঘোড়া হতে পারেন ডেফিনেটলি এই জায়গায় জসপ্রীত বুমরার নামটা তো আগে আসবেই, আর প্রসিদ্ধ কৃষ্ণা। তিনি কিন্তু এই পার্টিকুলার জোনটায় মানে ব্যাটারদেরকে কন্টিনিউয়াসলি বল করে খুবই বিব্রত করে যেতে পারেন, যেটা আমরা কিন্তু এই অস্ট্রেলিয়ায় ওই সিডনি টেস্টে দেখেছিলাম। তিনি ওই একটা টেস্টেই খেলার সুযোগ পেয়েছিলেন, আর আমি দেখেছিলাম ওই হার্ড লেংথটাকে কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করেছিলেন এই প্রসিদ্ধ কৃষ্ণা। আমি ওই কারণেই প্রসিদ্ধ কৃষ্ণাকে এই হেডিংলি টেস্টের একাদশে তো দেখতে চাইছি, আর মানে তাকে হয়তো ভারতের টিম ম্যানেজমেন্ট খেলাবে ডেফিনেটলি। তিনি তো এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন। আর ওই জায়গায় তিনি যদি জো রুটকে ফেস করার সুযোগ পান তাহলে জো রুটকে কিন্তু শুরুর থেকেই ওই করিডোরটায় বল করে কিন্তু কন্টিনিউয়াসলি বিব্রত করে যেতে হবে। বল যদি মুভ করে তাহলেও জো রুট কিন্তু ওই পার্টিকুলার ডেলিভারিগুলোকে খুব ভালো মতো নেগোশিয়েট করতে পারেন, কিন্তু জো রুট ওই পার্টিকুলার জোনের ডেলিভারিগুলোকে মানে আমি দেখেছি তিনি বল যদি মুভও না করে মানে একদম যদি মানে পরে যদি কোনো সিম মুভমেন্টও সেভাবে না হয় একদম সোজাও যদি বেরিয়ে যায় তাহলেও কিন্তু দেখেছি তিনি নার্ভাস হয়ে ওই আর কি খোঁচা দিয়ে আসেন বা ওই জায়গায় মানে স্লিপ কর্ডনে হোক বা আর কি উইকেট কিপারের হাতে হোক না কেন। তো আমি ওই জন্যই বলছি জো রুটকে কিন্তু ওই পার্টিকুলার জোনটায় পেস বোলারদেরকে একদম টার্গেট করা উচিত শুরু থেকে। আর এছাড়া গত মাসে জিম্বাবুয়ের এগেনস্টে ইংল্যান্ড যে একমাত্র টেস্টটা খেলেছিল সেখানে ইংল্যান্ডের টপ 3 ব্যাটার সেঞ্চুরি পেলেও 4 ব্যাটিং করতে নামা জো রুট সেঞ্চুরি তো দূরের কথা হাফ সেঞ্চুরিও করতে পারেননি। আমি বলবো জিম্বাবুয়ের টিম অ্যানালিস্টের দেওয়া প্রথম প্ল্যানই ব্লেসিং মুজারাবানি এই জো রুটের উইকেটটা তুলে নিয়েছিলেন। ওই সেম লাইন সেম লেংথ সেম করিডোর ওই উইকেট থেকে 4 থেকে 6 মিটার দূরত্বের ওই ব্যাক অফ দ্য লেংথ জোনেই জো রুটকে বল ফেলে তিনি লিডিং এজ করতে বাধ্য করেছিলেন, আর ওইখানে ক্যাচ দিয়ে জো রুট মাত্র 34 করে আউট হয়ে গেছিলেন। আর এর আগে জো রুট গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের এগেনস্টে যে পার্টিকুলার টেস্ট সিরিজটা খেলেছিলেন সেখানেও কিন্তু নিউজিল্যান্ডের পেস বোলাররা ওই জোনেই তাকে বারবার বল করে উইকেটটা জেনারেট করেছিলেন। আর ওই জোনে বল করলে আমি দেখেছি জো রুট মানে বল মুভ করুক কিংবা না করুক ওই লিডিং এজ টপ এজ ইনসাইড এজ আউটসাইড এজ হয়ে এক প্রকার নার্ভাস হয়েই বলতে পারেন নিজের উইকেটগুলো থ্রো ডাউন করে দিয়ে আসেন। আর স্পিনারদের মধ্যে এই জায়গায় জো রুটকে টাফ টাইম দিতে পারেন একমাত্র রবীন্দ্র জাডেজা। আমি সেই কারণেই বলছিলাম ভারতের
এই মানে প্রথম টেস্টের একাদশে আমি ওই ওয়াশিংটন সুন্দরের পরিবর্তে কিন্তু রবীন্দ্র জাডেজাকেই দেখতে চাইছি। তো ওই জাডেজা কিন্তু আমি দেখেছি অতীতেও এই মানে জো রুটকে সুইপ করতে গিয়ে তিনি কিন্তু বহুবার তাকে আর কি স্ট্রাগল করিয়েছেন, ইভেন মানে বেশ কয়েকবার তার উইকেটও তুলেছেন। মানে সুইপের মানে বলটা তাকে করতে হবে মানে উইকেট থেকে ওই 2-3 মিটার দূরে। এই পার্টিকুলার জোনটায় মানে জো রুটকে আর কি মানে ওই সুইপ করার লোভ দেখাতে হবে। আর জো রুট হয়তো আপনাকে একটা বা দুইটা বাউন্ডারি নেগোশিয়েট করেও দেবে, কিন্তু তারপরে ওই সেম করিডোরটা কিন্তু মেনটেন করে জাডেজাকে মানে ধৈর্য সহকারে বল করে যেতে হবে বলে আমার মনে হয়। অতীতে তিনি এইভাবেই সাফল্য পেয়েছেন জো রুটের এগেনস্টে। তো এই সেম কাজটাই কিন্তু তাকে এই সফরেও করে দেখাতে হবে যদি জাডেজা ওই জো রুটের মুখোমুখি হওয়ার সুযোগ পান। তো আমার মনে হয় জো রুটকে এই পার্টিকুলার সিরিজে ডেফিনেটলি মানে দ্রুত প্যাভিলিয়নে ফেরানোর টার্গেট তো ভারতের টিম ম্যানেজমেন্টের থাকবেই। আর তার জন্য সেরা বাজির ঘোড়া হতে পারেন, আমি আবারও বলছি, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা আর স্পিনারদের মধ্যে রবীন্দ্র জাডেজা। এই তিনজনের উপর গুরু দায়িত্ব থাকবে ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপের সবচেয়ে বড় স্তম্ভ এই জো রুটকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে মানে ওই জায়গায় ভারতের ব্যাটারদের জন্য বা ভারতের টিমের মানে যাতে জয় পেতে খুব একটা বেগ পেতে না হয়, সেই কাজটাকে যাতে একবারে সহজ হয়ে যায়। কারণ আমরা সবাই জানি এই জো রুট যদি একবার ক্রিজে পুরোপুরি সেট হয়ে যান তাহলে নিজে একটা বড় নক্ত খেলে আসেনি, আর বেশ কিছু মাল্টিপল পার্টনারশিপ তিনি গড়ে তুলে আর কি প্রতিপক্ষের থেকে ম্যাচ একার হাতেই কিন্তু ছিনিয়ে নিয়ে যেতে পারেন। তো সেই কারণে জো রুটকে কিন্তু এই সিরিজে মানে প্রায় প্রত্যেকটা ইনিংসেই দ্রুতই আর কি প্যাভিলিয়নে ফেরানোর টার্গেট থাকতে হবে ভারতের বোলারদের বা ওভারঅল ভারতের টিম ম্যানেজমেন্টের। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে, নাকি আপনারা মনে করেন জো রুটকে ফেরানোর জন্য ভারতের অন্য কোনো বোলার এই জায়গায় কিন্তু মানে তুরুপের তাস হয়ে উঠলেও উঠতে পারেন? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।